সিগারেটের মতো করে ইন্টারনেটের উপরে সম্পূরক শুল্ক আরোপ করেন। এটা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে জানাতে হবে এই দেশটা আমাদের। আমরা আপনাদেরকে আজকে আপনারা যেখানে বসেছেন সেখানে বসিয়েছি। আপনাদের সেখানে বসার আর অন্য কোনো অধিকার নাই, অন্য কোনো ক্লেম নাই। আমাদেরকে যদি অর্থনৈতিক উন্নয়নের পথে না নিয়ে যেয়ে আমাদেরকে আরেকটা চাঁদাবাজির জায়গা মনে করে, সরকারি চাঁদাবাজি যেটা এর আগের মাফিয়াতন্ত্র করত, তার পণ ভাবেন, তার ফুড সোলজার ভাবেন, আমরা সেটাকে কোনোদিন মেনে নিব না, মেনে নিবও না। এবং এই প্রসঙ্গে আপনাদের খেয়াল আছে কিনা, গত মাফিয়াতন্ত্রের সরকারের পতন কিন্তু এক ছাগল কাণ্ড দিয়ে শুরু হয়েছিল, এবং সেই ছাগল কাণ্ডের মতিউর রহমান সাহেব কোথায় কাজ করতে বেকার, তাদেরকে পোহাতে হবে। আমি বলবো এটা সরকারের বা এনবিআরের আরেকটা নতুন ছাগল কাণ্ড, এবং ছাগল কাণ্ডের পরিণতি কিন্তু ভালো হয় না। এটা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী এই ধরনের অযাচিত এবং অদরকারি ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করবেন। আগে আমরা দেশটাকে আগায় নিয়ে যাই, আগে আমরা তরুণ সমাজদের কাজের ব্যবস্থা করি। কাজের ব্যবস্থা আপনাদের করতে হবে না, তারাই করে নিচ্ছে। অন্তত তাদের যে কাজের যন্ত্রগুলা, অস্ত্রগুলা, সেগুলির উপরে এসে এইভাবে ভ্যাট আরোপ করেন না, কেড়ে নিয়েন না। বা দেশীয় উদ্যোক্তা সেফ সাইডে রাখার জন্য সম্পূরক করগুলি আরোপ করা হয়। আমরা স্পষ্ট করে বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রিতে এবং খুব ছোট ছোট ইয়াং জেনারেশন যারা আছে তারা এই ব্যবসার সাথে জড়িত। আমরা জানি না এই বর্তমান সরকার কার স্বার্থে এই দেশি ডিজিটাল ডিভাইড হবে, এটা কোনোভাবে এই সরকারের কাছে কাম্য না। আমি আপনাদের মাধ্যমে সরকারের এই বৈষম্য বা রিপিট না হয়, বৈষম্য যেন আবার রিপিট না হয়, এই দিকে আশা করি আপনারা নজর রাখবেন। এই ডিজিটাল ডিভাইড এবং এই বৈষম্য দূর করার জন্য এনবিআর এর সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত, এই হঠকারী সিদ্ধান্ত জানিয়েছেন, এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, সরকারের কাছে এই মেসেজটা দিবেন যে মহিউদ্দিন সাহেব তার সংগঠন থেকে যে আহ্বান করেছেন, তাকে সমর্থন করেছেন অনেকগুলো কোম্পানি, যা এই ইন্ডাস্ট্রি কুছ নেই হোগা বা কুছ পারওয়া নেই করেগা। যদি ওটা হয় তাহলে কিন্তু সে 5 আগস্টের মতো ঘটনা যদি ঘটে যেতে পারে, অসম্ভব কিছু না। সেবার উপরেও অতিরিক্ত 10% কর ধার্য করা হয়েছে। এমনিতেই আমাদের এই সাবকন্টিনেন্টে ব্রডব্যান্ড সেবা আমরা যারা দিচ্ছি, ব্রডব্যান্ড সেবাতে আমরা কিন্তু তলানিতে আছি। তার মানে পৃথিবীতে ব্রডব্যান্ড সেবা বলেন আর ইন্টারনেট সেবা বলেন, আমরা কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এর মধ্যে যদি আবার এই 10% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আমার যেই কাস্টমার 500 টাকা পেমেন্ট করতো তাকে কিন্তু 577 টাকা 50 পয়সা এখন দিতে হবে। তার মানে 500 টাকার ইউজার 77 টাকা 50 পয়সা অতিরিক্ত দিতে হবে। 1000 টাকার ইউজার 155 টাকা অতিরিক্ত দিতে হবে। এই টাকাটা কোত্থেকে আসবে? সাধারণ জনগণ এখন এই মুহূর্তে চায় না যে কোনো নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হোক। তার পাশাপাশি আমরা যারা অপারেটর আছি, অপারেটরদের অনেক আনুষঙ্গিক খরচ থাকে, সেগুলোর উপরও অতিরিক্ত ভ্যাট প্রায় 60টা জায়গায় তারা ভ্যাট বাড়িয়েছে। যেমন আমাদের প্রিন্টিংয়ের জায়গায় ভ্যাট বাড়িয়েছে, আমাদের মোটর ভেহিকল রিপেয়ারিংয়ের জায়গায় ভ্যাট বাড়িয়েছে, এরকম প্রায় 60টা জায়গায় তারা ভ্যাট বাড়িয়েছে, যার এফেক্টটা কিন্তু আমাদের ইন্টারনেটের উপর পড়বে। এই মুহূর্তে এই জুলাই বিপ্লবের পর আমাদের হঠাৎ করে এই ধরনের ইন্টারনেটের উপর এই ধরনের ভ্যাট আরোপ করা বা ট্যাক্স আরোপ করা, এটা আসলে কোনোভাবেই আমরা আশা করিনি বর্তমান সরকারের কাছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টাদের কাছে আমাদের দাবি থাকবে এনবিআর যাতে এটা পুনর্বিবেচনা করে এবং অতি বিলম্বে আমাদের উপর যে ধার্যকৃত অতিরিক্ত 10% সেটা যাতে রহিত করা হয়। আমরা আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে আমরা এটাই আশা করি। প্রজেক্ট আছে যেগুলো এখনই বন্ধ করা দরকার। সরকারের কর্মকর্তা কর্মচারীদের এই বিলাসী জীবন যাপনের জন্য আমরা এই 14 কোটি মানুষ দায়িত্ব নিব না। তো সেই জন্য আমি মনে করি আপনারা যারা এখানে আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য। আমাদের আরও কিছু অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করছে, ভয়েস ফর রিফর্ম, টিপআপ সহ আরও অনেকেই, এবং অনেক এখানে ফ্রিল্যান্সাররা আছেন যারা আমার ডান পাশে বাম পাশে যে লোকজন আপনারা দেখেন নাই কখনো এই রাজপথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
আজকে দেখেছেন আইএসপির সভাপতি শুধু আদায়কারী। আমি মনে করি যে এত বড় একটা অন্যায় এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এসে দেশবাসীর উপরে করতে পারে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো ইন্টারনেটকে এখন পৃথিবীর যে কোনো সভ্য দেশ আরেকটা অর্গানিক, স্বাভাবিক বা নিত্য প্রয়োজনীয় সার্ভিস হিসাবে দেখে। এবং আমাদের মতো একটা দেশে যেখানে আমাদের তরুণ সমাজের বা তরুণদের সংখ্যাই বেশি এবং আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল দিচ্ছি বলে বলা হয়, সেটাকে পুরোপুরি ভূমিসাৎ করে দেওয়ার জন্য এই ইন্টারনেটের উপরে যে ব্যাট বসানো হয়েছে, এটা আসলে কোনোভাবে আমাদের মাথায় ঢুকে না যে এটা কিসের উপরে ভিত্তি করে করা হলো। এই দেশে প্রত্যেক বছর প্রায় 25 লাখ শিক্ষিত যুবক যুবতী বের হয়, যাদের বেশিরভাগই বেকার রয়ে যায়। এবং এই ইন্টারনেট ব্যবহার করে এদের একটা বড় অংশ ফ্রিল্যান্সিং করে দেশের উপরে, সরকারের উপরে চাপ সৃষ্টি না করে বরং দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জন করে। কিভাবে করে? ইন্টারনেটের মাধ্যমেই করে। ভাই আরো সামনে আগান। দেশে এখন ও ভাই অনেক বেকার ছেলে মেয়ে কাজ করে ও ভাই নিজেদের মতো করেই 2টা পয়সা নিজেদের পকেটে এবং ঘরে আনার চেষ্টা করছে। সেখানে আপনারা কিসের ভিত্তিতে, কিসের জন্য সামনে